লক করে ছেড়ে দাও না, লক করে ছেড়ে দাও। এইখানে না একটা জিনিস ভালো করেছে, গান টান সব চেঞ্জ করার জন্য সব অপশান দিয়ে দিয়েছে। এই ডিসপ্লেতে কী কী সেটিং আছে আমি সব বলে দেবো। তো গাইজ আজকে অনেক দিন পরে আমার যে সিটি আছে, সিটি বলতে বলো মানে ভিলেজ আছে, সেইখানে আমি ভিডিও করতে বেরিয়েছি। প্রায় ভাই 1 মাস পরে আজ আমি মোটো ব্লগিংয়ে বেরিয়েছি। এই কদিন আমার প্রবলেমের জন্য বের হয়নি। তো আজকে আমি প্রথমে যাব আমার পুরোনো স্কুলের কাছে, যদি পারি আমি ওই স্কুলে একটু ঢুকবো, কারণ ওই স্কুলে ভাই আমার পুরোনো হেড স্যার আছে, তাদের সঙ্গে একটু দেখা করতে হবে। দেখি দেখা করতে পারি কি না, আসে কি না। আর তারপর এখান থেকে যাব আমি টেওটোর এখান থেকে মেলা আছে ভাই, অনেক জায়গায় যাবো আজকে। বিশাল বিশাল ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো গাইস ভিডিওটি পুরো দেখতে থাকো। আর তোমরা যদি এই চ্যানেলে গাইস নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস, এই ধরনের মজার ভিডিও দেখার জন্য। তো চলো গাইস, সেক্সি বেবির একটু আওয়াজটা শোনো গাইস। ও কি আওয়াজ দেখেছো গাইস, সেক্সি আওয়াজ। हाय हाय इतना सुकून। Esto lo seguimos en el after party. Con calma, yo quiero ver cómo ella lo menea. তো গাইস স্কুল থেকে বেরিয়ে আসলাম, কারণ ওইখানে অনেক মেয়েটে আছে, আমি কমফোর্টেবল ফিল করছি না। তার জন্য সামনে গিয়ে একটু দাঁড়াবো আমি। আমাদের শিব মন্দির আছে, শিব মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে তারপর এখান থেকে যাব মেলা বা অন্য কোথাও যেখানে যাওয়ার ইচ্ছা সেখানেই যাব। এটা দেখো আমাদের বেতায়ের শিব মন্দির গাইস, এটা এখানে সবাই পুজো টুজো দিতে আসে। আর বিকালে এসে এখানে অনেকে প্রেম টেমও করে ভাই, এখানে বসে বসে প্রেম করে। আমার কপালে তো আর হবে না, অতটাও ভালো কপাল নেই भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? জানে ভাই। পেছনেরটা খুলে দিয়েছে বলে তো, এই যে একটা জিনিস পেছনের এই মালগুলো খুলে দিলে না আমার একটা জিনিস লাগে, মনে হচ্ছে ল্যাংটা করে দিয়েছে বাইককে। ভাই দেখো কেমন লাগছে পেছন থেকে, মনে হচ্ছে ল্যাংটা করে দিয়েছে বাইককে। কি পায় কি জানি ছেলেরা এটা খুলে, ভাই আমি তো খুলিনি, আমার এটা থাকলে ভালো লাগে ভাই। তারপর হচ্ছে যদি একটু বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বের হই তাহলে পেছনে পুরো মশলা মেখে যাবে ভাই। এইখানে না রাইড করার জন্য কেউ নেই। কৃষ্ণনগর আমি যেখানে ছিলাম সেখানে অনেক লোক আছে রাইড করার জন্য, যারা আমাকে ফোন করে করে ডাকে। আর এইখানে যদি মানে 2-1 জনের সঙ্গে পরিচয় হয়, তাদের যদি আমি বলি যে চল ভাই ভিডিও করে আসি, ওরা সেই বাহানা এ কাজ ও কাজ মানে এদের কারো আগ্রহ নেই, ভিডিও করার আগ্রহ নেই। কৃষ্ণনগর ছেলেপেলে যেমন ভিডিও করার জন্য আগ্রহ আছে, এদের অতটা আগ্রহ নেই। R15 ভাই যদি কেউ 100 কিলোমিটার চালিয়ে যায় তার কোমরের অবস্থা ছাতা নাতা হয়ে যাবে। গাড়িতে অনেক তেল আছে, এখনও 6-7 লিটার তেল আছে গাড়িতে, কিন্তু আমি আবার 400 টাকা 500 টাকার আজকে তেল ভরে রাখবো। কারণ ভাই আমি তোমাদের এর আগের দিন শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমাকে মা কাজ করাচ্ছে কী দেবে জন্য, টাকা দেবে জন্য, কিন্তু মা দেয়নি গাইস, আমাকে দাদা দিয়েছে, তাও আবার 500 টাকা। 200 টাকার কথা হয়েছিল, 500 টাকা দিয়েছে। কিন্তু ভাই আজকে আবার কাজ করেছে, মেইন কথা এটা। আর সেই কাজ করে ভাই আমার চলে এসেছে জ্বর। এবার আমার না কোনো ওষুধের দোকান থাকলে বা কোথাও যদি কোনো কিছু থাকে আমার দাঁড়াতে হবে, প্যারাসিটামল খেতে হবে একটা, নাহলে আমার একটু প্রবলেম দিচ্ছে, মানে গাটা কেমন একটা ব্যথা ব্যথা অনুভব করছি আমি না বাইক অতটা এখনও কন্ট্রোল করা শিখিনি যে স্পিডে চালিয়ে কন্ট্রোল করে দেবো। মেইন কথা ব্রেক সিস্টেমটা না একটু কমাতে দিয়েছে এখানে, ব্রেক সিস্টেমটা আর একটু ভালো দিতে হতো। আমি বলবো না যে ABS কাজ করে না ভাই, ABS সুপার কাজ করে, ABS-এর যেমন কাজ করছে আমার পক্ষে একদম দুর্দান্ত কাজ করছে, কিন্তু ব্রেক সিস্টেমটা একটু হাই কোয়ালিটি দিলে ভালো হতো। আমি চেঞ্জ করে নেবো, কী আছে ভাই। আরে সেট আমি একটা জিনিস দেখাতে ভুলে গেলাম ভাই, পেছনে একটা মন্দির ছিল, মন্দিরে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, ওইখানে অ্যাক্সিডেন্ট করে করে অনেকে মারা গিয়েছে। তো দেখো সামনে হচ্ছে দেবনাথপুর স্কুল, এটা এইখানেও পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, দেবনাথপুর স্কুলের পরীক্ষা শেষ। Desde que te vi supe que eras pa' mí. Dile a tus amigas que andamos free. Esto lo seguimos en el after party. Con calma, yo quiero ver cómo ella lo menea. Mueve ese boom. লেভেলে টুকলি করে এখন সিরিয়াস রে ফেলছে। ভাই এই 3rd গিয়ার 2nd গিয়ার আর 1st গিয়ার এই 3টে গিয়ারের যা সাউন্ড ভাই, পুরো সুপার বাইকের সাউন্ড দিয়েছে এতে। আর আমাকে সবাই বলে তুই সাইলেন্সার ফাটিয়েছিস কিনা সেটা বল, কিন্তু না ভাই আমি সাইলেন্সার ফাটাইনি, আমার কোনো শখ নেই ফাটানো সাইলেন্সার।
টোটো ওভারটেক করে একটা টোটো ঘাট আছে, আমি ঘাট থেকে একবার ঘুরে আসবো। ঘাটে বাইক নামালে আবার 10 টাকা দিতে হবে, আমি বাইক নামো না, ঘাটের উপরে বাইকটা রেখে আমি হেঁটে হেঁটে দেখিয়ে আসবো জিনিসটা। সবাই ভাই আমার দিকে তাকাচ্ছে, কি বলতো এই এলাকায় না মানে এই চত্বরে কেউ ভিডিও অতটা করে না, বা ভিডিও অতটা করার কারো ইচ্ছা বা কোনো কিছু নেই। কি দেখো সামনে কি ভাই, এর থেকে সবসময় দূরে দূরে থাকবে, ফুল বডি লোহা, একবার যদি ঢুকে দেয় না পুরো শেষ ভাই। চলো ভাই এইখান থেকে দেখি মানে কত স্পিড ওঠে। হ্যাঁ ওই মোড় অব্দি কত স্পিড তুলতে পারি। ও ভাই টুক জায়গাতেই চলে এসছে, প্রায় 110-120 চলে গিয়েছিল ভাই। বাবা মামু ভাই, আরে তেরি কার মুখের থেকে বেরোলাম আমি। এইখানে না একটা জিনিস ভালো করেছে, গান টান সব মানে চেঞ্জ করার জন্য সব অপশান দিয়ে দিয়েছে। এটার ভিডিও আমি নেক্সট ভিডিওটা বলে দেবো, সব কিছু বলে দেবো। এই ডিসপ্লেতে কী কী সেটিং আছে আমি সব বলে দেবো। মানে সেই সেটিংয়ের বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই করে এখন সাবস্ক্রাইব করে রাখতে হবে গাইস। তো সাবস্ক্রাইব করে রাখো। কী করছো গাইস, সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো, কেন সাবস্ক্রাইব করো না তোমরা বলো তো? সাবস্ক্রাইব না করলে আমার বেরোতে ভালো লাগে বলো? একটু মোটিভেট করো আমাকে যে না তোমার পাশে আমরা আছি, তুমি শুধু বের হও, দেখার জন্য আমরা আছি, তোমাকে সাপোর্ট করার জন্য আমরা আছি। এখন বলো গাইস, কমেন্ট করো কী করছো তোমরা। আরে 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 ভাই লরি করে গিয়ে তেরি ভাই, গাড়ির স্পিড থাকলে এখনই সব মেরে ফেরে ভেঙে দিয়ে চলে যেত ভাই আমাকে। দেখতে পাচ্ছ এটা টোটো ঘাট, মাঝে মাঝে এটা জল বেড়ে যায়, জল কমে যায়, এই অবধি জল চলে আসে ভাই। তো এখন জল কমে গেছে জন্য ব্রিজটা ডাউন হয়ে গেছে, নাহলে আবার উঁচু করে দেয়। এটা উঁচু নিচে সবভাবেই সব কিছু করা থাকে। এটা হচ্ছে কিসের নদী, জলঙ্গি নদী। তো এদিকে হচ্ছে হাঁসপুকুর বা থানার সামনে একটু আস্তে আস্তে ভাতার মারি কোন ভাতার মারিতে কোন লক করে ছেড়ে দাও না, লক করে ছেড়ে দাও। তো ভাই এইখানে আমাকে বলা তো যাচ্ছে, হ্যাঁ মানে তেল দিচ্ছে, তেল দিয়ে লজেন্স ছাড়েনি। এবার আমি তো জানি যে তেল যখনই ছাড়বে না, লক করবে না, যখনই লক করবে না তখনই তেল অল্প অল্প যাবে। আর আমাকে ভাই এখানে বলদ বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু পারেনি ভাই, ওদের ফল সেটা পারেনি কেন সেটা ওদের জানি না কি করেছে না করেছে। তো গাইস আমি গিয়েছিলাম বাজারে ওষুধ আনতে, আমার তখন ক্যামেরাটা অন করতে মনে নেই দুর্ভাগ্যবশত ভাই। বাজারের যে দোকানটা থেকে আমি ওষুধ কিনবো, বা বাজারে কোনো ওষুধের দোকান এখন খোলা নেই, তার জন্য আমি এখন বাড়িতে যাচ্ছি, শরীরটা একটু খারাপ লাগছে যার জন্য। তো এখন বাড়িতে যাব। তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করতে হবে মনে হয় না, ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলো। আর সবাইকে বলে রাখছি ভাই, ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেভ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।